শুরু করছি 18ই ফেব্রুয়ারি 2025 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। গত ভিডিওতে অর্থাৎ 17ই ফেব্রুয়ারির ভিডিওতে আমি আলোচনা করেছিলাম চন্দ্র তুলা রাশিতে অবস্থানের ফলে 17ই ফেব্রুয়ারি থেকে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য তার সাথে সাথে ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। ভিডিওর শেষে আমি বলে দেব যে সারা দিন রাতের মধ্যে কখন কখন শুভ সময়গুলো আছে, কখন কখন অশুভ সময়গুলো আছে এবং প্রতিকারটাই বা কী হবে। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা কিছুটা অমনোযোগিতার ভাবও বিদ্যার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ রয়েছে। কর্মক্ষেত্রের জায়গায় বলবো একটু বাধাবিঘ্নতা বাড়বে অথবা কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে এটা আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 17ই ফেব্রুয়ারি থেকে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 17ই ফেব্রুয়ারির ভিডিওতে আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব মেষ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা আজকের দিনটাও অর্থাৎ 18ই ফেব্রুয়ারি সারা দিন রাতের মধ্যেই ফলাফলের সময়টা ধরে নিতে পারেন। প্রথমেই বলবো যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। যারা ভরণী নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে, বাধা বিঘ্নতা বেশ কিছুটা বাড়বে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন বা যে কাজটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। আজকের দিনটা কলহ বিবাদ বা যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে যাওয়া উচিত। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন সেটা হয়তো একটা জিনিস কিনতে গিয়ে হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আজকের দিনটা বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া অথবা উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা প্রায় সকল ক্ষেত্রেই একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে অথবা বাধাবিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 17ই ফেব্রুয়ারি থেকে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 17ই ফেব্রুয়ারির ভিডিওতে আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব বৃষ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা 18ই জানুয়ারি সারা দিন রাতের মধ্যেই ফলাফলের সময়টা ধরে নিতে পারেন। প্রথমেই বলবো যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে।
তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো আজকের দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। আজকের দিনটা শুভ কাজ এড়িয়ে যাওয়াই ভালো, অথবা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, কলহ, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন বৃষ রাশির, তাদের কিন্তু আজকের দিনটা বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এডুকেশনের ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা থাকবে, অথবা কিছুটা অমনোযোগিতার ভাব বৃদ্ধি পাবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা একটা আজকের জন্য ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 17ই ফেব্রুয়ারি থেকে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 17ই ফেব্রুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা 18ই ফেব্রুয়ারি, মোটামুটি সারা দিন রাতের মধ্যেই ফলাফলের সময়টা ধরে নিতে পারেন। প্রথমেই বলবো যারা মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র রয়েছেন, তাদের বেশিরভাগ চেষ্টা বা উদ্যমই রয়েছে সফলতা যোগ। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা আদ্রা নক্ষত্র রয়েছেন তাদের বলবো আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্য হানি যাতে না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। বেশিরভাগ কার্যের ক্ষেত্রে হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে। এছাড়াও কিন্তু আদ্রা নক্ষত্রের কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো এক কথায় বিজয় লাভ। বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, প্রায় সকল ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় কর্কট রাশির ক্ষেত্রে। এটা আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 17ই ফেব্রুয়ারি থেকে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 17ই ফেব্রুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা 18ই ফেব্রুয়ারি, সারা দিন রাতের মধ্যেই ফলাফলের সময়টা ধরে নিতে পারেন। প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু বেশিরভাগ চেষ্টা বা
উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কোনো শুভ কাজে হাত না দেওয়াই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা বলবো হঠাৎ করে কাউকে কোনো বিষয়ে কথা দেয়া বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বা কাউকে টাকা পয়সা ধার দেয়া বলুন, অথবা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, এগুলো আজকের দিনটা না করাই ভালো। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে বেশ শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা থাকবে অথবা অমনোযোগিতার ভাব কিছুটা বৃদ্ধি পাবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গায় কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে অথবা বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে সিংহ রাশির ক্ষেত্রে। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আজকের জন্য আলোচনা করলাম। 17 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 17 ফেব্রুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা 18 ফেব্রুয়ারি, মোটামুটি সারা দিন রাতের মধ্যেই ফলাফলের সময়টা ধরে নিতে পারেন। প্রথমেই বলবো যারা মঘা নক্ষত্র রয়েছেন সিংহ রাশির, তাদের কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন আজকে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে, বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, তাই কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, অথবা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে বলা যায় ওভারঅল শুভ। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 17 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত
কন্যা রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 17ই ফেব্রুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা 18ই ফেব্রুয়ারি, মোটামুটি সারা দিন রাতের মধ্যেই ফলাফলের সময়টা ধরে নিতে পারেন। প্রথমেই বলবো, যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন একটু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমে রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, আজকের দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, এবং শুভ কাজ আজকের দিনটা এড়িয়ে যাওয়াই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। একটু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, এবং এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রেও একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে এটা আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 17ই ফেব্রুয়ারি থেকে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 17ই ফেব্রুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। ফলাফলের সময়টা 18ই ফেব্রুয়ারি, মোটামুটি সারা দিন রাতের মধ্যেই ফলাফলের সময়টা ধরে নিতে পারেন। প্রথমেই বলবো, যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আজকের দিনটা বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা সাতী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, আজকের দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ এড়িয়ে চলা উচিত। আজকের দিনটা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায়। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, এক কথায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে এডুকেশনের জায়গাটা,
প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে অথবা বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 17ই ফেব্রুয়ারি থেকে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 17ই ফেব্রুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা 18ই ফেব্রুয়ারি, মোটামুটি সারা দিন রাতের মধ্যেই ফলাফলের সময়টা ধরে নিতে পারেন। প্রথমেই বলবো, যারা বিশাখা নক্ষত্র রয়েছেন একটু বাধা বিঘ্নতা থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বাধা বিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। এবং বৃশ্চিক রাশির যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন তাদের বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই আজকে সফলতার যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা বলবো শুভ কাজ এড়িয়ে যাওয়াই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই সবচেয়ে ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। আজকের দিনটা হঠাৎ করে কাউকে কোনো কথা দেয়া বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, বা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বা দেওয়া বলুন, বা যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন আজকের দিনটা না করাটাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা হয়তো প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা থাকবে অথবা অমনোযোগিতার ভাব কিছুটা বৃদ্ধি পাবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় ধনু রাশির ক্ষেত্রে। তবে এটা আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 17ই ফেব্রুয়ারি থেকে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত ধনু রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 17ই ফেব্রুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব ধনু রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা 18ই ফেব্রুয়ারি, মোটামুটি সারা দিন রাতের মধ্যেই ফলাফলের সময়টা ধরে নিতে পারেন। প্রথমেই বলবো, যারা ধনুরাশির মূলা নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন আজকের দিনটা কিন্তু একটু বাধা বিঘ্নতা বৃদ্ধি পাবে, কাজের চাপ বেশ কিছুটা বাড়বে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে। আজকের দিনটা কলহ বিবাদ এড়িয়ে যাওয়া উচিত। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্রের কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে।
তবে যারা ধনুরাশির উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আজকের দিনটা বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে, তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা প্রায় সকল ক্ষেত্রেই একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 17ই ফেব্রুয়ারি থেকে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 17ই ফেব্রুয়ারির ভিডিওতে আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব মকর রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা 18ই ফেব্রুয়ারি, মোটামুটি সারা দিন রাতের মধ্যেই ফলাফলের সময়টা ধরে নিতে পারেন। প্রথমেই বলবো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু আজকের দিনটা বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে মকর রাশির যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো আজকের দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও আজকের দিনটা হাতে না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের শুভ কাজ আজকের দিনটা এড়িয়ে যাওয়াই ভালো, অথবা গুরুত্বপূর্ণ কোনো কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো আজকের দিনটা কিন্তু বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রেও হয়তো কারো কারোর কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ কর্মক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতাও পাশাপাশি থাকবে। তবে এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 17ই ফেব্রুয়ারি থেকে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 17ই ফেব্রুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব কুম্ভ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা 18ই ফেব্রুয়ারি, মোটামুটি সারা দিন রাতের মধ্যেই ফলাফলের সময়টা ধরে নিতে পারেন। প্রথমেই বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন একটু বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু সেই বাধাবিঘ্নতার মধ্য থেকেও বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা শতবিশা নক্ষত্র রয়েছেন
তাদের জন্য আজকের দিনটা বলবো একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের কলহ বিবাদ বা ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে যাওয়াই ভালো। আজকের দিনটা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই বলবো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা সমস্যা এগুলো কিছু থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায়। শতভিষা নক্ষত্রেরও কারো কারোর কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এছাড়া আর্থিক ক্ষেত্রের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা, এই সকল ক্ষেত্রেও কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ এডুকেশনের ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা কিছুটা সমস্যা লক্ষ্য করা যায়, বা অমনোযোগিতার ভাব সামান্য কিছু বৃদ্ধি পেতে পারে। তবে এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 17 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা কিন্তু আমি 17 ফেব্রুয়ারির ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব মীন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা 18 ফেব্রুয়ারি, মোটামুটি সারা দিন রাতের মধ্যেই ফলাফলের সময়টা ধরে নিতে পারেন। প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদেরও বাধাবিঘ্নতা থাকবে, কিন্তু সেই বাধাবিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কোনো সম্পদ বা অ্যাসেট ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জন্য বলবো কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন তাদের জন্য আজকের দিনটা বিশেষ করে বলবো কোনো শুভ কাজে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজ আজকের দিনটা না করাই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ আজকের দিনটা এড়িয়ে চলা উচিত। হঠাৎ করে কোনো বিষয়ে কাউকে কোনো কথা দেয়া বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, অথবা কারোর কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বা দেওয়া বলুন, এগুলো আজকের দিনটা না করাটাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশে যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু রেবতী নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহু কালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহু কালটা রয়েছে দুপুর 2:43 থেকে বিকেল 4:09 মধ্যে। এই সময়টুকুর মধ্যে গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভকর্ম করে থাকেন, সেই সময়টা একই আছে, বেলা 11:28 থেকে দুপুর 12:14 মধ্যে। অমৃত যোগটা আজকের দিনটাও সেই রাতের দিকেই পড়েছে। অমৃত যোগটা রয়েছে রাত্রির 12:44 থেকে রাত্রির 2:32 পর্যন্ত, অর্থাৎ ইংরাজি মতে ওটা 19 তারিখ পড়ে যাবে। সন্ধেবেলার দিকে শুভ সময়টা একই রয়েছে, বিকেল 4:50 থেকে সন্ধে 6:35 মধ্যে। এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা বা ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা,
ধূপধুনো দেখানো, কর্পূর দিয়ে আরতি করা, শঙ্খধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, উলুধ্বনি করা, এগুলো কিন্তু গৃহের জন্য বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে। এতে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, ধীরে ধীরে কিন্তু বাস্তুদোষ এবং বাধা বিঘ্নতাও দূর হতে শুরু করে। এবার দেখব শুভ সময়গুলো কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 10টা 25 থেকে দুপুর 1টা 17 পর্যন্ত, তারপরে রয়েছে দুপুর 2টো 43 থেকে বিকেল 4টে 9 পর্যন্ত, তারপরে রয়েছে রাত্রির 7টা 9 থেকে রাত্রির 8টা 43 পর্যন্ত, তারপরে রয়েছে রাত্রির 10টা 16 থেকে রাত্রির 1টা 24 পর্যন্ত। এখানে একটু পিএম ভুল করে লেখা হয়ে গেছে, ওটা এএম হবে, ইংরাজি মতে ওটা 19 তারিখ পড়ে যাবে। এবারে দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। অশুভ সময় রয়েছে সকাল 6টা 6 থেকে সকাল 8টা 58 পর্যন্ত, তারপরে রয়েছে দুপুর 1টা 17 থেকে দুপুর 2টো 43 পর্যন্ত, তারপরে রয়েছে বিকেল 4টে 9 থেকে রাত্রির 7টা 9 পর্যন্ত, তারপরে রয়েছে রাত্রির 8টা 43 থেকে রাত্রির 10টা 16 পর্যন্ত। এই সময়ের মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো। আর পারলে যদি সম্ভব হয় একটু পঞ্জিকাটাও দেখে নিতে পারেন যে বারবেলা চলছে কিনা, বা কালবেলা চলছে কিনা, বা কাল রাত্রি চলছে কিনা যখন কোনো শুভ কাজ করতে যাবেন, কারণ ওই সময়ে কোনো শুভ কাজ না করাটাই ভালো। আরও একটা জিনিস দেখার আছে, সেটা হচ্ছে অনেক সময় শুভ সময়ের মধ্যেও কিন্তু কিছু অশুভ সময়ও ঢুকে থাকে। কোনো কোনো দিন সম্ভব হয় না, আবার কোনো কোনো দিন সম্ভব হয়। যেমন ধরুন এখানে একটা শুভ সময় রয়েছে দুপুর 2টো 43 থেকে বিকেল 4টে 9 পর্যন্ত, কিন্তু একটু খেয়াল করলেই দেখা যাবে যে ওই সময়টা কিন্তু পুরো রাহুকালটাও ঢুকে রয়েছে। সুতরাং ওই সময়ে শুভ কার্য করতে যাওয়া মানে শুভ ফলটা কিন্তু ততটা আমি নাও পেতে পারি, ফলটা মিশ্রিত হয়ে যাবে। এই জায়গাগুলো পারলে একটু দেখে নিতে পারলে ভালো হয়। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা লাল রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন। সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে তেলে ভাজা জাতীয় কোনো খাবার, যেমন মুদিখানা দোকানের নিমকি হতে পারে, তেলে ভাজা কোনো রুটি লুচি পরোটা হতে পারে, অথবা সিঙ্গারা চপ এসবও হতে পারে, চানাচুর হতে পারে, তেলে ভাজা জাতীয় কোনো খাবার কাক পাখিকে খাওয়াতে পারলে খুবই ভালো হয়। আজকের দিনটা কপালে একটা সাদা চন্দনের ফোঁটা দিতে পারলে খুবই ভালো হয়। এবং এর সাথে বলবো, যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করতে পারেন, মা দক্ষিণাকালীর স্তোত্রম পাঠ করতে পারেন, কবচম পাঠ করতে পারেন, আদ্যা স্তোত্রম পাঠ করতে পারেন, অথবা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। গৃহের আশেপাশে যদি কোনো মায়ের মন্দির থাকে বা বজরংবলী বা হনুমানজির মন্দির থাকে, সেখানেও আপনারা পুজো দিতে পারেন। হনুমানজির মন্দিরে তামার কোনো দ্রব্য অথবা লাল ফুল হতে পারে, লাল রঙের ফল হতে পারে, আখের গুড় হতে পারে, বা লাল রঙের বাতাসা হতে পারে, এর কিছু না কিছু একটা কিছু দক্ষিণা সহ প্রদান করতে পারেন। এবং আজকের দিনটা বলবো, ভাই কিংবা ভ্রাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলেই ভালো হয়। মধুর আচরণ করাটাই সব থেকে ভালো। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।